ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তরে মেড্ডা শ্মশান ঘাটের পূর্ব পাশে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশীনগর গ্রামের উত্তরাংশে চলছে তিতাস নদীর পাড় ও নদীর অংশ ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, প্রথমে এক্সকাভেটর দিয়ে নদীর সংলগ্ন অংশে বাঁধ তৈরি করা হয়। এরপর গত কয়েকদিন ধরে বাল্ক হেডে করে মেঘনা নদী থেকে বালু এনে নিয়মিত ভরাট করা হচ্ছে। নদী ভরাট হলে পানি চলাচলে বাধাগ্রস্ত হবে, যার ফলে বর্ষায় শহরে জলাবদ্ধতা বাড়বে। দ্রুত এ ব্যাপারে হস্তক্ষেপ চাচ্ছেন শহরের বাসিন্দারা। পূর্ণ নদী হলো তিতাস নদী। তিতাস নদীর কারণেই ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস ঐতিহ্যটা সারা বাংলাদেশের মধ্যে ফুটে উঠেছে। আমাদের যে নদী নালা খাল বিলগুলা এগুলো যদি দখল হয়ে যায় তাহলে প্রকৃতির ভারসাম্য হারাবে এবং আমরা যে বাংলাদেশ যে একটি নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের যে সৌন্দর্যতা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দীর্ঘদিন ধরেই নিজের জমির দাবি তুলে নদীর অংশ ভরাট করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তারা। 2021 সালে মহামান্য হাইকোর্ট একটি নির্দেশনা দিয়েছিলেন যে 90 দিনের মধ্যে এই তিতাস নদীর পার্শ্ববর্তী সকল অবৈধ স্থাপনা সরাতে হবে এবং তিতাস নদীর সীমানা নির্ধারণ ক্রমে তাকে দখলমুক্ত করতে হবে। পরিবেশ কর্মীরা জানান, তিতাস দিন দিন ছোট হয়ে যাচ্ছে। প্রশাসনের নীরবতার সুযোগে নদী দখল ও ভরাট অব্যাহত থাকলে ভবিষ্যৎ প্রজন্ম একটি জীবন্ত নদী হারাবে। অবিলম্বে এই ভরাট বন্ধ করতে হবে। এই শহর ভরাট করছে বালু দিয়ে, ড্রেজার দিয়ে, যা আমাদের নদীর নাব্যতা কমে যাচ্ছে, জলাশয়ের সৃষ্টি হচ্ছে, জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, নদীর স্রোত হারাচ্ছে, প্রবাহ হারাচ্ছে, ফসলি জমির ক্ষতি হচ্ছে। একটু বৃষ্টি হলেই শহরে নেমে আসে জলাবদ্ধতা। কারণটা হচ্ছে যে নদী ছোট হয়ে আসার কারণে নদী দিয়ে পানি নামতে পারছে না। এতে আমাদের জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে এনসিপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরীকে জিজ্ঞেস করলে তিনি এসব ব্যাপারে সাংবাদিকদের জড়িয়ে নিজেদের ওয়েট না কমাতে পরামর্শ দিয়ে বলেন, লিটন সাহেব খুব ভালো মানুষ, তিনি তার বাবার কেনা জায়গায় ভরাট করছেন। লিটন সাহেব সে আমাদের দলের জেলা কমিটির সদস্য, প্রবীণ ব্যক্তি এবং সে আমি যতদূর জানি সে একজন ভালো একটা সৎ মানুষ। তার নিজের জায়গার উপরে যদি এরকম কোনো কিছু করে, যদি কোনো আইনের অপব্যবহার করে, যদি আইনি ভাবে কেউ যদি সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে দল প্রয়োজনীয় ব্যবস্থা। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনসিপির জেলা কমিটির সদস্য আজিজুর রহমান লিটনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বাংলাদেশ পানি আইন ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদীর সংরক্ষিত সীমার মধ্যে ভরাট বা স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক মোহাম্মদ সিফাত বলেন, নদী খাল ভরাটের বিরুদ্ধে সরকার বদ্ধপরিকর, প্রশাসন এ ব্যাপারে সচেষ্ট আছে। জেনেছি যে তিতাস নদীর শ্মশানঘাটের পূর্ব পাশে খুব সম্ভব নাল জমি ভরাট করে কোন একটা কাজ করা হচ্ছে। এটা একদম নদীর একদম নিকটবর্তী। আমরা জানি যে নদী খাল বিল এগুলা রক্ষায় এই সরকার বদ্ধপরিকর। আমরা প্রশাসনের এই ব্যাপারে সচেষ্ট আছি। আইন ভঙ্গ করছেন, অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাইদ বলেন, বাদ দিয়ে বালু উত্তোলনের বিষয়ে আমরা তাদের নিষেধ করেছি। বালু অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে এসএল্যান্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিতাস নদী ভরাটের এই অভিযোগ ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন সবাই। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।